এই ক্লাসে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে মোস্ট সুইটেবল ওয়ার্ড নিয়ে আলোচনা করব, অর্থাৎ শূন্যস্থানগুলো দেওয়া আছে, এই শূন্যস্থানে কোন কোন ওয়ার্ডগুলি বসবে। এখন এইগুলি করতে গেলে যেটি জানতে হবে সেটি হচ্ছে ওয়ার্ড স্টক বাড়াতে হবে। যদি আমরা ওয়ার্ডের মানেগুলো জানি তাহলে অতি সহজেই করতে পারবো। প্রথম যেটা আছে, মডার্ন সায়েন্স মানে আধুনিক বিজ্ঞান হ্যাজ মেড করেছে ড্যাশ অ্যাডভান্সমেন্ট, অগ্রগতি। কি অগ্রগতি করেছে? চারটা অপশন দেওয়া আছে, ইনক্রেডিবল, ইলিজেবল, লেজিটিমেট এবং অবজেক্টিভ। আমি চারটা ওয়ার্ডের মানেই বলে দেবো বা আলোচনা করব, তোমরা নিজেরাই এটা তার মানে শূন্যস্থানটা পূরণ করতে পারবে। এখন যদি আমরা এক্ষেত্রে একটা একটা করে ডিসকাস করি। ইনক্রেডিবল, ইনক্রেডিবল মানে হচ্ছে অবিশ্বাস্য, অবিশ্বাস্য, ঠিক আছে? তাহলে ইনক্রেডিবলের মানে হলো অবিশ্বাস্য। আচ্ছা, নেক্সট এলিজেবল, এলিজেবল মানে যেটা পড়া যায় না, দুষ্পাঠ্য, যেটা পড়া যাচ্ছে না, মানে হাতে লেখা খারাপ, পড়তে পারছি না, দুষ্পাষ্ট বা অস্পষ্ট, এটাকে বলে এলিজেবল। লেজিটিমেট মানে হচ্ছে যার আইনগত বৈধতা আছে, অর্থাৎ বৈধ। তাহলে লেজিটিমেট মানে কি হলো? বৈধ। আর অবজেক্টিভ, অবজেক্টিভ কথার অর্থ হচ্ছে আমরা বলতে পারি লক্ষ্য বা উদ্দেশ্য, লক্ষ্য বা উদ্দেশ্যকে বলে অবজেক্টিভ। তো তাহলে কি হবে এখানে অ্যান্সার? অবশ্যই হবে এখানে ইনক্রেডিবল অ্যাডভান্সমেন্ট, মডার্ন সায়েন্স হ্যাড মেড ইনক্রেডিবল অ্যাডভান্সমেন্ট। ঠিক আছে, তাহলে অপশান এ হবে সঠিক অ্যান্সারের। আচ্ছা, পরেরটা কি আছে দেখি। পরেরটা বলেছে গৌতম ফেল্ট ড্যাশ হোয়েন হি স দ্য সাফারিং অব দ্য পিপল। মানে গৌতম ফেল্ট মানে অনুভব করে, কি অনুভব করে? যখন সে বিভিন্ন লোকেদের দুর্দশাটা দেখে, সাফারিং মানে দুর্দশা। তো কি হবে এখানে, কোনটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হবে? যেই চারটা অপশান আছে দেখো, প্রত্যেকটা ওয়ার্ড আলোচনা করছি। তাহলে প্রেস্ট, প্রেস্ট মানে নিপীড়িত বা দলিত। তাহলে গৌতম নিশ্চয়ই নিপীড়িত অনুভব করে না লোকের দুর্দশা দেখে। ডিপ্রেসড, ডিপ্রেসড মানে হচ্ছে বিষণ্ণ, বিষণ্ণ বা মনমরা, এটা হলো ডিপ্রেসডের মানে। এক্সাইটেড, এক্সাইটেড মানে উত্তেজিত, এক্সাইটেড কথার অর্থ হচ্ছে উত্তেজিত। আর মুডি, মুডি মানে আমরা জানি যে খামখেয়ালি বা ক্রুদ্ধ টাইপের, খামখেয়ালি। ঠিক আছে, তাহলে এখানে কি হবে সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সার এখানে দেখেই বুঝতে পারছো, ডিপ্রেসড বা বিষণ্ণ বা মনমরা হবে, অর্থাৎ লোকের দুঃখ দুর্দশা দেখে গৌতম মানে নিজেকে মনমরা অনুভব করে বা বিষণ্ণ বা মন খারাপ হয়ে যায় গৌতমের। এরপরে আছে 3 নম্বর যেটা আছে, ইউর অ্যান্সার বুক মানে তোমার উত্তরপত্রটি উইল বি ড্যাশ উইথ দ্য হেল্প অফ কম্পিউটার। তোমার উত্তরপত্রটা কম্পিউটারের সাহায্যে, এখানে বুঝতে পারছি দেখা হবে। যাই হোক, এখন এবারে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কোনটা হবে, কোন ওয়ার্ডটি বসবে, সেগুলো আমরা ডিসকাস করব। জাজড, জাজ মানে কি? বিচার করা, তোমার উত্তরপত্রের বিচার হবে, হলো। সেকেন্ড হচ্ছে টেস্টেড, টেস্টেড মানে, টেস্ট মানে পরীক্ষা করা, তোমার উত্তরপত্রটি পরীক্ষা করা হবে। আচ্ছা, ইভ্যালুয়েটেড, ইভ্যালুয়েটেড মানে মূল্যায়ন করা, ইভ্যালুয়েশন মানে মূল্যায়ন, তো মূল্যায়ন করা হবে। আর একটা সিন, সিন মানে সিম্পলি দেখা হবে। তাহলে এখানে কোনটা হবে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, একদম যথোপযুক্ত শব্দ যেটা বসতে পারে? অবশ্যই এখানে হবে মূল্যায়ন করা হবে, কারণ উত্তরপত্র আমাদের মূল্যায়ন করা হয়, বিচার হয় না, পরীক্ষা হয় না, দেখা হয় না। ঠিক আছে, তাহলে ইভ্যালুয়েটেড হবে এখানে সঠিক অ্যান্সার। হি ইজ ফন্ড ড্যাশ জোকস, ফন্ড অফ ড্যাশ জোকস, হি ইজ ফন্ড অফ মানে সে ভালোবাসে, কি ভালোবাসে না, জোকস মানে হাসি ঠাট্টা বা তামাশা করতে ভালোবাসে। এখন এখানে যে ওয়ার্ডগুলো আছে, আমরা এর মধ্যে মোস্ট সুইটেবল ওয়ার্ড যেইটা, সেইটা এখানে বসাতে হবে। দেখো, জোক বলতে পারি, টেল মানে বলা, বুঝতে পারছি আমরা। বোস্ট, বোস্ট মানে গর্ব করা, ঠিক আছে। হি ইজ ফন্ড অফ বোস্টিং জোকস কখনোই হবে না, মানে সে জোকস অর্থাৎ ঠাট্টা তামাশা গর্ব করতে ভালোবাসে, এটা কোনো মিনিং আসছে না। সে ঠাট্টা তামাশা বলতে ভালোবাসে, এইটা হতে পারে। আচ্ছা, বাকি অপশানগুলো আগে দেখি। ক্র্যাকিং জোকস, ঠিক আছে, তো ক্র্যাক এ জোক মানে হচ্ছে
ঠাট্টা করা বা মজার কথা বলা। আর সাজেস্টিং জোক, সাজেস্ট মানে প্রস্তাব দেওয়া। তাহলে এখানে কোনটা মনে হয় যে হবে? অ্যাপ্রোপ্রিয়েট অবশ্যই ক্র্যাকিং জোকস, ঠিক আছে, আমরা বলি কথায় কথায় হি ইজ ফন্ড অফ ক্র্যাকিং জোকস বা হি ইজ ক্র্যাকিং এ জোক, ঠিক আছে, তাহলে ক্র্যাকিং হবে সঠিক অ্যান্সার এটার। পরেরটা কি আছে? এ ড্যাশ ম্যান উইল নেভার স্টপ টু মিননেস। একজন লোক কখনো খারাপ কাজ করা থামাবে না। মিননেস মানে খারাপ কাজ বা খলতা করা বা হীন কাজ, হীন কাজ করা হীন কাজ করতে থামবে না, ঠিক আছে। তাহলে এখানে কি হবে? কি টাইপের লোক যে খারাপ কাজ বা কপটতা বা খলতা করতে থামে না? ওয়ার্ডগুলো ডিসকাস করি এক একটা। সেন্সিবল, সেন্সিবল মানে হচ্ছে বিচক্ষণ, বিচক্ষণ লোক। তো বিচক্ষণ লোক তো কখনোই খারাপ কাজ করে না, এটা হবে না। ব্যাড মানে খারাপ, একটি খারাপ লোক কখনো খারাপ কাজ করা থামাবে না, এটা হতে পারে। কিন্তু আরও যদি কিছু থাকে আমরা দেখি বাকি অপশানগুলো। কানিং, কানিং মানে হচ্ছে কপট বা ধূর্ত লোক, ঠিক আছে, ধূর্ত লোক। আর ইনসেন্ট মানে হচ্ছে পাগল। তাহলে এখানে কোনটা হবে সঠিক অ্যান্সার নিজেরাই বুঝতে পারছো। একটি কপট লোক বা ধূর্ত লোক কখনো খলতা করতে থামে না, ঠিক আছে, তাহলে কানিং হবে এটা সঠিক অ্যান্সার। পরেরটা কি আছে? মেনি ক্লাসেস অফ অ্যানিম্যালস মানে অনেক প্রজাতির প্রাণী হ্যাভ বিকাম ড্যাশ মানে হয়ে গেছে, কি হয়ে গেছে, কী জন্য হয়েছে পরেরটা দেখি। বিকজ অফ র্যাপিড আরবানাইজেশন, দ্রুত শহরায়ন হচ্ছে, সেই জন্য অনেক প্রজাতির জীব কি হয়েছে, আমরা বলি তো যে লুপ্ত হয়ে গেছে। তো এখানে মানেগুলো খুঁজবো। ডেড মানে মৃত, মৃত হয়ে গেছে, এটা তো হবে না, সেন্স আসছে না। আনঅ্যাভেলেবেল মানে হচ্ছে অপ্রাপ্য বা মানে যেটা অ্যাভেলেবেল নয়, যেটা সহজে পাওয়া যায় না, অপ্রাপ্য, এটাও হতে পারে। এরপরে আছে এক্সটিংক্ট, এক্সটিংক্টের মানে হচ্ছে লুপ্ত। আর লস্ট মানে হারানো বা হারিয়ে যাওয়া। তাহলে কোনটা হবে এখানের অ্যাপ্রোপ্রিয়েট? অ্যাপ্রোপ্রিয়েট সেন্স আসবে কোন ওয়ার্ডটা বসালে? অবশ্যই এক্সটিংক্ট ওয়ার্ডটি বসালে। মেনি ক্লাসেস অফ অ্যানিম্যালস হ্যাভ বিকাম এক্সটিংক্ট বিকজ অফ র্যাপিড আরবানাইজেশন। পরেরটি কি আছে? পরেরটার দিকে আমরা যদি চোখ রাখি তো দেখব দ্য রিলেশন বিটুইন রাম অ্যান্ড রহিম, অর্থাৎ রাম এবং রহিমের মধ্যে সম্পর্ক ইজ পারফেক্টলি মানে নিখুঁতভাবে বা পুরোপুরিভাবে কেমন সম্পর্ক আমরা দেখি এখানে চারটা অপশন। কর্ডিয়াল, ইজি, এক্সেলেন্ট, সফট। সফট মানে হচ্ছে নরম, তো নরম সম্পর্ক তো কখনো হয় না। এক্সেলেন্ট মানে দারুণ বা চমকপ্রদ সম্পর্ক, কখনো চমকপ্রদ আমরা বলি যে চমকপ্রদ সম্পর্ক আছে আমার সঙ্গে ওর, কখনোই নয় এটা। এরপরে আছে ইজি, ইজি মানে সহজ, সহজ সম্পর্ক বলে কোনো কথা হয় না, সেন্স আসে না। এরপরে থাকলো কর্ডিয়াল, কর্ডিয়াল কথার অর্থ হচ্ছে আন্তরিক, আমরা বলি আন্তরিক সম্পর্ক আছে আমার সঙ্গে ওর, বা ওই দুজনের মধ্যে সম্পর্ক খুব আন্তরিক বলি, তাহলে কর্ডিয়াল রিলেশন। তাহলে দ্য রিলেশন বিটুইন রাম অ্যান্ড রহিম ইজ পারফেক্টলি কর্ডিয়াল, এখানে কর্ডিয়াল হবে সঠিক অ্যান্সার। নেক্সট কি আছে না, দ্য আর্মি হ্যাজ বিন ড্যাশ টু বি রেডি টু কন্ট্রোল দ্য ফ্লাডস, অর্থাৎ আর্মিকে কি করা হয়েছে, কি কি থাকতে বলা হয়েছে, মানে ফ্লাড কন্ট্রোল করার জন্য, অর্থাৎ বন্যা কন্ট্রোল করার জন্য। অপশানগুলো আমরা দেখি, ডিসকাস করি, তাহলেই নিজেরাই করতে পারবো, তারপরে এই সেন্টেন্সের সেন্স আসবে। দ্য আর্মি হ্যাজ বিন ওয়ান্টেড মানে আর্মিকে চাওয়া হয়েছে, রেডি থাকতে চাওয়া হয়েছে বন্যা কন্ট্রোল করার জন্য, বন্যা নিয়ন্ত্রণ করার জন্য, ঠিক আছে। তাহলে চাওয়া হওয়া, ওয়ান্ট মানে চাওয়া, চাওয়া হয়েছে। অ্যালার্টেড মানে সতর্ক করা, অ্যালার্ট মানে সতর্ক করা। আগে অপশানগুলো আমরা দেখি। অ্যাপ্রাইজড, অ্যাপ্রাইজড মানে অবগত করা, নিজেরাই করতে পারবে যদি চারটা ওয়ার্ডের মানে আমরা জানি। আর সেড মানে বলা। তাহলে কি হবে এখানে? অবশ্যই এখানে হবে আর্মিকে, দ্য আর্মি হ্যাজ বিন অ্যালার্টেড, আর আর্মিকে সতর্ক করা হয়েছে টু বি রেডি, রেডি থাকার জন্য, টু কন্ট্রোল দ্য ফ্লাডস অর্থাৎ বন্যা নিয়ন্ত্রণ করতে, ঠিক আছে। তাহলে বন্যা নিয়ন্ত্রণ করতে প্রস্তুত থাকার জন্য আর্মিকে সতর্ক করা হয়েছে, তারা এখানে অ্যালার্টেড হবে সঠিক অ্যান্সার।
পরেরটার দিকে আমরা যদি দেখি, দ্য মিনারেল ড্যাশ অফ ইন্ডিয়া আর নট ফুললি এক্সপ্লয়েটেড, মানে মিনারেল মানে খনিজ, খনিজ জিনিস যেগুলো আছে সেগুলো পুরোপুরি ফুললি এক্সপ্লয়েটেড মানে পুরোপুরি কাজে লাগানো হয়নি, পুরোপুরি তোলা হচ্ছে না, পুরোপুরি তার ইউটিলাইজেশন বা ইউজ হচ্ছে না। তার মিনারেলের পর কি বসবে, ওয়ার্ডগুলো আগে দেখি। ফান্ড, মিনারেল ফান্ড মানে খনিজ তহবিল। খনিজ তহবিলকে আমরা বলি? কখনোই বলি না। কি বলি? খনিজ সম্পদ। হেলথ মানে স্বাস্থ্য, খনিজ স্বাস্থ্য ভারতবর্ষের ব্যবহার করা হয়নি, এই কথাটা কখনোই অ্যাপ্লিকেবল নয়। রিসোর্সেস মানে সম্পদ, তাহলে এখানে খনিজ সম্পদ, দ্য মিনারেল রিসোর্সেস অফ ইন্ডিয়া আর নট ফুললি এক্সপ্লয়েটেড। এরপরে আছে ওয়েলথ, ওয়েলথ মানে ধন সম্পত্তি। খনিজ ধন সম্পত্তিকে আমরা বলি? কখনোই হয় না, এই কথাটা কোনো সেন্স আসছে না। তাহলে মিনারেল রিসোর্সেস বা খনিজ সম্পদ হবে এর সঠিক অ্যান্সার। নেক্সট কি আছে আজকের লাস্ট যেটা, এ গুড টিচার, একটি ভালো শিক্ষক, ড্যাশ হিজ স্টুডেন্টস টু ওয়ার্ক হার্ড, তার ছাত্রদেরকে কি করে না বেশি করে খাটতে। টু ওয়ার্ক হার্ড মানে এখানে বেশি করে খাটা মানে বেশি করে পড়াশুনো করতে। কি করে? এই যে ভালো শিক্ষক হয় সে তার ছাত্রদেরকে অবশ্যই উৎসাহিত করে, ইন্সপায়ার করে। তাহলে এখানে ইন্সপায়ার বা উৎসাহিত করা হবে সঠিক অ্যান্সার, উৎসাহিত করা। ঠিক আছে, বাকি অপশানগুলো আমরা দেখব, কারণ যেহেতু আমাদের ওয়ার্ড স্টকের ব্যাপার আছে এখানে, হয়তো এই পরের অপশানটাই অন্য কোনো প্রপার মানে ওয়ার্ডের ক্ষেত্রে আমাদের কাজে লাগতে পারে। কম্পেল, কম্পেল মানে বাধ্য করা। যত ওয়ার্ড স্টক হবে তত সুবিধা আছে। কম্পেল মানে বাধ্য করা। ফোর্স মানে জোর করা। একটা শিক্ষক কি কখনো জোর করবে? কখনো জোর করে না, তা অবশ্যই উৎসাহিত করে। প্রকৃত শিক্ষকের কাজই হচ্ছে উৎসাহিত করা। অ্যালাউ মানে অনুমতি দেওয়া, অনুমতি দেওয়া। তাহলে এখানে আমরা কি দেখলাম? ইন্সপায়ার হবে সঠিক অ্যান্সার। এ গুড টিচার ইন্সপায়ারস হিজ স্টুডেন্টস টু ওয়ার্ক হার্ড। এই ছিল আমাদের 10টা মানে সুইটেবল ওয়ার্ড বা প্রপার ওয়ার্ড আমরা বলতে পারি। তো এইগুলো যদি আমরা নিয়মিতভাবে ক্লাস ফলো করি তাহলে পরীক্ষার সময় অবশ্যই সুবিধা হবে।